কি করছো? কি হলো আবার? কাছে বসার কি হলো? ওখানে বসো সামনে। কি করছো ফোনে? দেখি। ফেসবুক ঘাটছি। কি হলো? এরকম বসার কি আছে? এত একদম ইদি আমার ফোনে তো নিজের ফোন আছে, নিজের ফোন দিয়ে ঘাটো না। তা কি হয়েছে? তোমার ফোন দেখছি তো। তো এইভাবে ফোন দেখার কি আছে? একটু কাছে এসে বসেছি তো, এরকম করছো কেন তুমি? তো এরকম করছো মানে তুমি এরকম? সারাদিন তো তোমাকে পাই না, তুমি তো সারাদিন অফিসে যাও, তার মধ্যে খিটির করো। আজকে রবিবার একটু বাড়িতে বসে আছো, তাই জন্য একটু কাছে এলাম বসতে, তুমি এরকম করছো আমার সাথে। সেই কাছে আজ থাকা বসে আর বয়স নেই আর। আমরা এখন প্রেম করছি না, আমরা যদি সংসার করছি, এখন বাচ্চা হয়েছে, এখন আমরা আমাদের মতন আমরা সংসার নিয়ে ব্যস্ত। অতএব এখন আর সেই প্রেম করার ভালোবাসার আর সময় নয় এখন। এটা কি ধরনের কথা? তুমি তো দুদিন আগে আমার সাথে প্রেম করছো, তুমি কি কারোর সাথে প্রেম করছো? তাই জন্য তুমি আমার সাথে এরকম ব্যবহারটা করছো। মানে প্রেম করলেই মানুষ এরকম ব্যবহার করে? আর আমি যখন বসলাম তুমি ফট করে ফোনটা এরকম করে দিলে কেন? কি করে দিলাম? মানে এরকম তুলে একটা ফেসবুকটা অন করে দিলে। ফেসবুকে আমি তখন থেকে করছি, আমি অন্য কিছু করছিলাম না, ফেসবুকে দেখছি। তুমি এরকম করছো না বাবা, তুমি। আরে আবার কি হলো রে বাবা? এরকম ভাবে গায়ে টাচ করে কথা কি? এমনি ভাবে বলতে পারো তো। তুমি যখন বলছো বয়সের কথা, তুমি তো নিজেই কত ভালোবাসো, তুমি বয়স দেখছো? তুমি নিজেই বলো তো, মেয়ে হয়ে গেছে তো, বাচ্চা হয়ে তো কি হয়েছে, আমাদের ভালোবাসা জীবন এরকমই সে যখন বলেছি যখন কথা ছেড়ে দাও, এখন তো আর বলি না। কেন তুমি আমার সাথে? কি করলাম রে বাবা আমি? তুমি আমার সাথে এরকম ব্যবহারটা করছো কেন? ভাল লাগছে না আমার। আরে করছিটা কি সেটা তো বলো। তুমি যখনই দেখি তোমার কাছে আসি তুমি খিটখিট করছো, তুমি এরকম করছো কেন? কিছুই করছি না, গরমের সময় ভালো লাগছে, গরমের সময় ভালো লাগছে না আমি, না সবসময় যেন এগুলো অসহ্য বোধ হচ্ছে না আমি তোমার কাছে এসেছি বলে। ভেবে নাও তাই। অতিরিক্ত জিনিসটা পছন্দ নয়। কাজ করছো, কাজ করো, বাড়িতে বলো মেয়ের খাবার রান্না করে এই করে আমাকে আমার মতন একটু টাইম দাও, রবিবার দিন অ্যাটলিস্ট একটু ফ্রি টাইম দাও আমাকে, আমার মতন একটু থাকতে দাও। সারাদিনই তো টাইম দিয়ে দিয়েছি, কোন দিন তোমার কাছে এসে বসি? ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, তুমি অনেক পাল্টে গেছো। পাল্টে গেছি? কোনো কিছুই পাল্টায়নি, ঠিক আছে? পাল্টে যাবার এখানে কি হলো? যা তা বললেই হলো, মানে ওটা কথা বললেই হলো পাল্টে গেছে? অসহ্য করছে না একদম। 3 মিনিট হয়ে গেছে। হোক না, আরো আয়, আবার আয়, এসে বল সত্যি কি তুমি কাউকে ভালোবাসো, বলো, তাহলে আমি তোমার জীবন থেকে চলে যাবো। হ্যাঁ না দিন, ঠিক আছে, আর তুমি তাহলে একটু সরে আসো এদিকে, কারণ আমি এখানে দাঁড়ালে। ঠিক আছে ঠিক আছে, আমি এখন আসিস না, আমি বুধুর একটা কথা বলবো, তারপর সরে যাবো। নিজেকে কি একদম ভেবে নেয় জানো না, কি জানি, সারা সপ্তাহ ধরে কাজকর্ম করব, ব্যস্ত থাকবো, তার উপর একটা দিন বসে একটু গেম খেলবো, একটু টাইম স্পেন্ড করবো নিজে না, ওই জন্য এসেও জ্বালাবে। সারা দিন সপ্তাহ ধরেই তো আমি চলে গেলাম, তাও তুমি এত বলছো কেন? তো কি করবো, সারা সপ্তাহ ধরে তো কাজে তো বলা একদম ছাড়োই। কাজে যাওয়ার সময় দেখি চেল্লাও, চিৎকার চেঁচামেচি করো, ফিরে আসার সময় 1 মিনিট, ফিরে আসার সময় চিৎকার চেঁচামেচি করো, ঘুমানোর সময় চিৎকার চেঁচামেচি, কোনোদিন শান্তিতে ঘুমোতে পারে? আমি চিৎকার চেঁচামেচি করি? কে করে তাহলে? আমি করি। আমি যখন অফিসে যাই, যখন জামা কাপড়গুলো রেডি, সারাদিন ঘরে সমস্ত কাজ থেকে শুরু করে মেয়েকে একটা বাচ্চা দেখা থেকে শুরু করে একটু তোমার কাছে রেস্ট নিতে যাই, তা তুমি কি করো? হুড় করে কুত্তা তাড়ানোর মতো তাড়িয়ে দাও। এই সামান্য এখনই তোমার কাছে বসতে গেলাম, তুমি কেমন আমার সাথে ব্যবহারটা করলে? আমি গরমের সময় তুমি আচ্ছা ছাড়ো ওইসব কথা, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, সত্যি বলো, তুমি কি কাউকে ভালোবাসো? এখানে ভালোবাসার প্রশ্ন কি করে আসছে? তুমি কি কাউকে পছন্দ করছো? না, আমি কাউকে পছন্দ করি না। যদি তোমার কাউকে পছন্দ থাকে বা তুমি তার জন্য আমার সাথে এরকম বিহেভিয়ার করো, তাহলে বলো, আমি তোমার জীবন থেকে চলে যাব। আমি কি একবার বলেছি এই কথাটা? হাসি মুখে চলে যাব, কিন্তু আমার সাথে এরকম ব্যবহার করো না। তুমি আর আমি ভালোবেসে বিয়ে করেছি, এই দিনটা দেখার জন্য নয়। আরে বাবা, আমার গরমের সময় অসহ্য করে লাগছে, তাই তোমাকে বলছি তুমি দূরে গিয়ে একটু বসো। তো এটা নিয়ে আবার ওখানে অন্য কেউ মেয়ে এত কিছু কথা কেন আসছে? আমি তো এটাই বুঝতে পারছি না। অসহ্য লাগছে, আগে তো এত অসহ্য লাগতো না তোমাকে, এখন অসহ্য। তুমি ইস্যু দেখাবে না সব বিষয়ে, ঠিক আছে? আমাকে বুঝতে পেরেছি, তোমার এখন মতি গতি সবকিছু আলাদা হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, তোমার কাউকে ভালো লাগছে, সেটা তুমি পরিষ্কার বলে দাও, আমি লাইফ থেকে তোমার চলে যাবো। আমি কি একবার এসব কথা বলেছি? কেন বলতে হবে না, তোমার বিহেভিয়ার। তোমার একটা প্রবলেম কি জানো তো, যে আমি কোনো কিছু যদি একটা কথা বলি, ওটাকে নিয়ে এত বড় করে সিনক্রেট করে এত বড় কিছু করে দাও, যে ছোট্ট জিনিসটাকে এত বড় করে দাও, যে অনেক কিছু হয়ে গেছে জীবনে।
ছোট্ট জিনিসটা বললাম যে তুমি পাশে গরমের সময় দূরে গিয়ে বসো, ঠিক আছে, এইটুকুই সব বলেছি। কিছু আমার বলতে এটা নিয়ে দিয়ে দাও মেয়ে না। চলে এলো জীবনে, আমি আমার হেনা তেনা এত কিছু কথা কেন আসছে, আমি তো এটাই বুঝতে পারছি না। আর তোমার প্রবলেমটা কি আমি বুঝি না মাঝে মাঝে, যে প্রবলেমটা কি ঠিক তোমার। আছে, আমার প্রবলেম তো সবকিছু আমার প্রবলেম তো, আমি এখান থেকে চলে গেলে শান্তি তো সবকিছু। আমি তো বলিনি চলে যাবার, আমি চলে যাবার প্রশ্ন এখানে আসছে কেন? হ্যাঁ, চলে যেতেও বা কেন বলবে? কাজের লোকের মতো তো রেখে দিয়েছো, কাজ করবো সারাদিন ধরে, চলে গেলে কাজের লোকটা চলে যাবে না ফ্রিতে? বাড়ির বউ বাড়িতে কাজ করবে সেটা কাজের লোক হয়ে গেল। বাড়ির বউ বাড়িতে কাজ করবে সেটা কাজের লোক না, আর বাড়ির বউ যখন একটু পাশে বসবে তখন অসহ্য লেগে যাবে। বাড়ির বউটাকে দিয়ে যে সারাদিন কাজকর্ম করানো হচ্ছে, বাচ্চা দেখা, নিজের সব কিছু, সেটা তখন হচ্ছে না। একটু পাশে বসলে তখন অসহ্য লেগে যাচ্ছে না। দরকারি মানুষ স্বার্থকেই সবাই চেনা, তুমি যে এত এখন যে আমাকে এরকম স্বার্থকে ব্যবহার করবে কোনোদিনও ভাবিনি। যে জানতাম কোনোদিন তোমাকে ভালোবেসে বিয়ে করতাম না। ঠিক আছে, আমি বাড়িতে চলে যাব, আমি তোমার কাছ থেকে আমি কি তোমাকে বলেছি বাড়িতে চলে যাও তুমি? তুমি আমাকে নিয়ে অনেক বিরক্তি হচ্ছে। আচ্ছা এত সব কথা আমি শুনবো কেন? একটা ছোট বেবি আছে আমাদের। আমি বাড়িতে চলে যাচ্ছি, আমার বাবা মাকে ফোন করে দিচ্ছি, তারা আমাকে নিয়ে যাবে। আর তোমার পথের কাটা আমি সরে যাচ্ছি, আমার আর ভালো লাগছে না এগুলো রোজ রোজ। আরে এইসব কথা কেন শুনতে হবে আমাকে? কেন পাগলামি করছো? এইসব কিছু আমি বলেছি নাকি তোমাকে? কি ঝামেলা! আমি একটা ছোট জিনিস থেকে এত বড়, দেখো এই কারণে তোমার সাথে আমি কথা বলি না তোমাকে। এই জন্য আমি কেন পাশতে বসে দিই, এই কারণের জন্য। একটা ছোট্ট জিনিসকে নিয়ে এত বড় করে দাও বলে তুমি, একদম ভালো লাগে না একদম। ছি, লাইফটাই শালা পুরো বেকার হয়ে গেল।